রাহুল এবং অনিক রোজকার মতন তাদের গাছতলায় বসে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় রাহুল বলে উঠল, কী রে অনিক, আজ সন্ধ্যাবেলায় কি করছিস রে? কিছু না রে। কেন, কিছু হয়েছে? তেমন কিছু না, অনেকদিন তো সন্ধ্যাবেলায় কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই বলছিলাম যে আজকে চল পরশের দোকান থেকে ঘুরে আসি, কিছু খাওয়া দাওয়া করে আসবো, কি বলিস? বেশ বলেছিস, কিন্তু আজকে আমার মন করছিল কোথাও যাওয়ার জন্য, কাজ তো নেই কিছুই। চল তাহলে আজ সন্ধ্যাবেলায় যাব, ঠিক আছে তো? দেখিস আবার, তোর সব জায়গায় লেট করে আসা অভ্যাস, সব জায়গায় দেরি করিস। তাড়াতাড়ি কিন্তু চলে আসিস, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। কিরে, তোকে যে কতবার করে বললাম তাড়াতাড়ি আসতে, তাও দেরি করে ফেলালি। 6:30 বেজে গেল, এবার কখন যাব কখন আসবো বাড়ি? একেই রাত হয়ে যাচ্ছে খুব। কি যে করিস তুই! আর বলিস না, বাড়িতে একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল, কি আর করব বল। বেশ, তাহলে তাড়াতাড়ি চল। তারপর আমরা দুজনেই হাঁটতে লাগলাম, যেতে লাগলাম পরশের দোকানের দিকে। কিছুক্ষণ পর আমরা চলে এলাম পরশ কাকার দোকানে। তারপর কিছু খাওয়া দাওয়া করে আবার চলে এলাম বাড়ির দিকে। আমরা হেঁটে বাড়ির দিকে যাচ্ছি, এমন সময় কালো মেঘে ঢেকে নিল গোটা আকাশ। চারিদিক যেন অন্ধকারে ছেয়ে গেল, তার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে। মনে হচ্ছে কিছুক্ষণের ভিতরেই বৃষ্টি শুরু হয়ে যাবে। ঠিক যেমন ভেবেছি তেমনই হলো। যেই না বাজারটা পার হতে যাচ্ছি, এমন সময় শুরু হয়ে গেল খুব জোরে বৃষ্টি। রাহুল, ওইটা দেখা যাচ্ছে পুরনো স্কুলটা, চল ওখানে যাই, নাহলে তো পুরো ভিজে যাব। অনেকের কথা মতো চলে গেলাম ওই স্কুলের ভেতরে। স্কুলটি অনেক পুরনো স্কুল, দেখলি তো, সব তোর জন্য হলো। তুই না বলবি সন্ধ্যাবেলায় পরশ কাকার দোকান যেতে, না এই হবে। দেখ, পুরাই তো ভিজে গেলাম, এবার বাড়ি গিয়ে মা কি বলবে? খুব বকবে কিন্তু, জ্বর চলে আসবে। তুই দেখ, আমি আর কি বলবো বল। দেখলি তো সন্ধ্যাবেলায় একটুও মেঘ ছিল না আকাশে, যেই এখানে এলাম আর অমনি মেঘে ছেয়ে গেল গোটা আকাশ। অনেক। কি রে রাহুল, এভাবে ব্যা 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 করছিস কেন? আরে তো চমকে গেলি কেন? পেছনে কি হয়েছে? রাহুল পেছনের দিকে তাকিয়েই যেটা দেখলো, সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। এটা যে একটা ডাইনি। তারা দুজনেই তাড়াতাড়ি ওই স্কুল থেকে বেরিয়ে চলে এলো এবং তাড়াতাড়ি ওখান থেকে চলে এলো। অনেক, ওটা কি ছিল রে? কি ভয়ঙ্কর দেখতে বল। ওটা কি ছিল বলতো? যা ছিল ছিল, ওটা যে কোনো মানুষ নেই এটা বুঝতে পেরেছি। চল চল, বৃষ্টি কমেছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। পরের দিন সকালে, বুঝলি রে অনেক, কালকের ঘটনাটা আমার দাদুকে খুলে বললাম। তিনি বললেন যে ওখানে নাকি ওই স্কুলটাতে একটা মহিলা গলায় দড়ি দিয়ে মরেছিল। তখন থেকে ওই স্কুলটাতে ভূতের জিনের আনাগোনা হয়ে গিয়েছে। কালকে আমরা খুব জোর বেঁচে গিয়েছি, কি বলিস, তাই না?